তো এখানে আমরা কবিতাটা আগে পড়ে নেই, কারণ অ্যাক্টিভিটিস করার আগে আমাদের কবিতা পড়তে হবে। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, এখানে হচ্ছে আমি ম্যাঘ হিসাবে একাকী ঘুরছি। আই ওয়ান্ডার্ড মানে ঘোরাফেরা করা, রোমিং, আর লোনলি মানে একা, অ্যাজ আ ক্লাউড মানে ম্যাঘের মতো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বিখ্যাত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটা লিখেছেন। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, আমি ম্যাঘের মতো একা ঘুরেছি। আই ওয়ান্ডার্ড আমি ঘুরেছি, লোনলি একা, অ্যাজ ক্লাউড ম্যাঘের মতো করে। দ্যাট ফ্লোটস যেটা বাসছে, অন হাই ওভার বেলস অ্যান্ড হিলস উঁচু উপত্যকা এবং পাহাড়ের উপরে। হোয়েন অল অ্যাট ওয়ান্স যখনই আমি, আই স আ ক্রাউড যখন আমি একটা ভিড় দেখলাম, এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিল ভিড়ের মধ্যে আমি কি করলাম, কিছুখানিক ড্যাফোডিল সোনালি ড্যাফোডিল দেখলাম। এখানে এরপর বিসাইড দ্য লেকস হ্রদের পাশে, বেনিথ দ্য ট্রিজ গাছের নিচে, ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ। ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং মানে হচ্ছে নাচানাচি বা উঠানামা করছে, ইন ব্রিজ বাতাসে বা হাওয়ায়। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার দ্যাট শাইন অবিচ্ছিন্নভাবে তারার মতো জ্বলছে। অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি পথ জলজল করছে। দ্য স্ট্রেচড ইন নেভার এন্ডিং লাইন্স, তারা কখনো তারা এত প্রসারিত হয়ে গিয়েছে, ইন নেভার এন্ডিং লাইন্স এর কোনো শেষ লাইন নেই, শেষ মার্জিন নেই। অ্যালং উইথ দ্য মার্জিন অফ বে একটি উপসাগরের প্রান্ত বরাবর। 10,000 স আই অ্যাট আ গ্লান্স 10,000 ড্যাফোডিল আমি একসাথে দেখেছি। টচিং দেয়ার হেডস ইন দ্য স্প্রাইটলি ড্যান্স উজ্জ্বলভাবে নাচছে তাদের নিক্ষেপ। টচিং দেয়ার হেডস তাদের মাথাগুলা এবং উজ্জ্বলভাবে তারা নাচছে। তো এই হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড কবিতা। এরপর যে আমাদের যে অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটির কাজগুলো আমরা করব। এখানে একটা ম্যাচিং দেয়া আছে, তো ম্যাচিং আমাদের করতে হবে। এই পাশে কলাম এতে কিছু ইংরেজি ওয়ার্ড দেওয়া আছে, কলাম বিতে সেম ইংলিশে ওয়ার্ড দেওয়া আছে, তবে এগুলা মানে অগোছালো আছে, এগুলো আমাদের মিলিয়ে করতে হবে, ম্যাচ করতে হবে, ঠিক আছে। যেমন ওয়ান্ডার্ড বলতে আমরা কি আগে শিখেছি, আগে আমরা অর্থগুলো জেনে নিই তারপরে ম্যাচ করব। ওয়ান্ডার্ড মানে হচ্ছে ঘুরেছি বা মুভ করেছি, তো এটার সাথে আমাদের মূলত দ্বিতীয়টা হবে রোমিং। তো আমরা যে কোনো একটা অংশ মিলাইলে কিন্তু হয়ে যাবে। রোমিং মানে হচ্ছে ঘুরেফেরা করা, তাহলে এখানে আমি উত্তর দিয়ে দিয়েছি। ফ্লোটস হাই ওভার মানে হচ্ছে উঁচুতে বাসছে। তো উঁচুতে বাসছে বলতে এখানে হ্যাঙ্গিং, এক্সট্রা অর্ডিনারি হ্যাঙ্গিং মানেও কিন্তু ঝুলে থাকা, তার মানে বেশে থাকা। তো এটা হবে কি, 2 নাম্বারটা হবে 4 নাম্বারের সাথে। বেলস অ্যান্ড হিলস এটা হচ্ছে উপত্যকা বা পাহাড়। তো উপত্যকা এবং পাহাড় বলতে বেলিজ অ্যান্ড মাউন্টেইনস। তারপর হোস্ট অফ ড্যাফোডিল, এখানে আমরা ড্যাফোডিলের গুচ্ছ বা হোস্ট অফ ড্যাফোডিলের গুচ্ছ, এটার সাথে আমরা কি দিব, এটার সাথে আমরা দিব ড্যাফোডিল ফ্লাওয়ার্স। ড্যাফোডিল এক ধরনের ফুল। তারপরে ফ্লাটারিং বলতে নাচানাচি করা বা বেশে বেড়ানো, ড্যান্স করা। তো সো এইটার সাথে আমরা দিব কি, এর সাথে আমরা দিব ওয়েভিং, হ্যাঁ, ওয়েভ উড়ানো। তারপরে হচ্ছে ব্রিজ, এফ নাম্বার, হাওয়া। হাওয়ার সাথে আমরা দিব কি, ব্রিজের সাথে আমরা দিব উইন্ড, বায়ু, ঠিক আছে। তারপর হচ্ছে কন্টিনিউয়াস বলতে এখানে আমরা একটানা বা চলমান, নন স্টপ। তো সো আমরা জি নাম্বারের সাথে দিব নন স্টপ। আমরা এখানে দেখতে পাচ্ছি নন স্টপ। তারপর হচ্ছে এইচ নাম্বার, এখানে বলছে টুইঙ্কল। তো টুইঙ্কল হচ্ছে পলক, এক পলকে। সো এইচ নাম্বারের সাথে আমরা এখানে গ্লিটারিং অথবা স্প্রাঙ্কলিং, হ্যাঁ। তারপর হচ্ছে মিল্কি ওয়ে হচ্ছে, আমরা জানি যে মিল্কি ওয়ে এটা সোলার সিস্টেমের মধ্যে মিল্কি ওয়েটা রয়েছে। সো এখানে আমরা মিল্কি ওয়ে বলতে নাইট স্কাই, লাইট অফ নাইট স্কাই। তারপরে আমরা আমরা জানি যে স্ট্রেচ মানে প্রসারিত হওয়া, তো আমরা এটা দিব ওভার এক্সটেন্ডেড মানে প্রসারিত হওয়া, এক্সটেন্ডেড মানে প্রসারিত হওয়া।
তারপরে এখানে দেখতে পাচ্ছি নেভার এন্ডিং লাইন মানে অন্তহীন রেখা। তো এটা কি হবে? নেভার এন্ডিং লাইনস। তো এটা হবে মূলত নাম্বারাস ইন নাম্বার। নাম্বারাস ইন নাম্বার মানে বিশাল সংখ্যক, অনেক সংখ্যক। দ্য মার্জিন অফ বে, এখানে মার্জিন অফ বে বলতে আমরা বুঝি উপত্যকার মার্জিন বা বর্ডার। তো এটা আমরা দিব দ্য এজ অফ বে হোয়ার ওয়াটার অ্যান্ড ল্যান্ড মিট। তারপরে আছে এখানে অ্যাট এ গ্ল্যান্স। অ্যাট এ গ্ল্যান্স বলতে এক নজরে, এক নজরে। তাহলে এক নজরে সাথে কোনটা মিলে? ইমিডিয়েটলি লুকিং, এক নজর দেখা, তাৎক্ষণিক দেখা। টসিং বলতে আমরা কি বুঝি? টসিংটার সাথে আমরা এখানে হচ্ছে ব্লেন্ডিং বা ফ্লিংনিং অথবা স্টেয়ারিং মানে নোয়ানো, আমরা মাথা নোয়াই না অনেক সময়। তারপর স্প্রাইটলি বলতে স্পষ্টভাবে। তো এইটা আমরা মূলত দিব বিগোরাসলি বা এনার্জেটিক। তো